সত্যি বলতে বন্ধুরা, রিয়েলিটি শো বর্তমান সময়কার যে রিয়েলিটি শো গুলো হচ্ছে, বিশেষ করে আমি তো হিন্দির কথা ছেড়েই দিলাম, আমাদের বাংলাতে এর আগে কিন্তু প্রচুর রিয়েলিটি শো কিন্তু হয়েছে। ডান্স বাংলা ডান্স, তাছাড়াও কিন্তু আরো অনেক অনেক রিয়েলিটি শো গুলো কিন্তু হয়েছে। এটা অনেকে বুঝতে পারে না যে এগুলো সবই স্ক্রিপ্টেড, বা এগুলো সবই এডিট করে আমাদের সামনে কিন্তু নিয়ে আসা হচ্ছে। অনেকে এটা বুঝতেই কিন্তু পারে না, এবং না বুঝে অনেকে অনেক স্টেটমেন্ট কিন্তু রেখে দেয়, এবং যার ফলে যে ঘটনাটা আজকের কোথাও গিয়ে ঘটলো ডান্স বাংলা ডান্সকে নিয়ে, এবং আমাদের লেজেন্ড মমতা শঙ্কর, তাকে এসে ক্লারিফিকেশন দিতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, এবং এর থেকে খারাপ কি কিছু হতে পারে? আমি তো অ্যাটলিস্ট বন্ধুরা মনে করি না। তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে প্রচন্ড সেন্সিটিভ একটা ইস্যু, এবং সেই ইস্যুটাকে কেন্দ্র করে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া কিন্তু প্রচন্ড তোলপাড়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গত কয়েকদিন আগে একটা পপুলার টিভি চ্যানেল, সেখানে একটা পপুলার শো, আমি নাম নিয়েই বলছি, ডান্স বাংলা ডান্স, সেখানে একটা ডান্স, একটা নৃত্য পরিবেশিত হয়, চণ্ডালিকা। এবং সেখানে যে গানটাকে ব্যাকগ্রাউন্ডে তারা ইউজ করে এই পুরো ব্যাপারটাকে প্রেজেন্ট করে অডিয়েন্সের সামনে, তো সেটা বেসিক্যালি একটা হিন্দি গান, খুবই মানে পপুলার একটা হিন্দি গান। এবং সেটাকে নিয়ে মেনলি কন্ট্রোভার্সিটা হয়েছে, এবং সেখানে মমতা শঙ্কর কিন্তু কোথাও গিয়ে প্রেজেন্ট ছিলেন, এবং বাদ বাকি আরো কিন্তু অনেকেই যারা সেখানে জাজ হিসেবে প্রেজেন্ট ছিলেন, তারাও কিন্তু তাদের একান্ত ব্যক্তিগত বক্তব্য কিন্তু সেখানে রেখেছিলেন। এবং এই যে কম্বিনেশনস, কোথাও দূর দূরান্ত থেকে কোনো সম্পর্কই নেই চণ্ডালিকার সঙ্গে, কিন্তু কোথাও গিয়ে ওই পার্টিকুলার গানটা, তো সেইটাকে মমতা শঙ্কর কিন্তু তীব্র প্রতিবাদ কিন্তু করেছিলেন, এবং তিনি তার ওই পার্টিকুলার ভিডিও মেসেজে কিন্তু তিনি গতকালই কিন্তু সেটাকে শেয়ার করেছেন, তার বক্তব্য কিন্তু রেখেছেন। এবং তার মতে শুধুমাত্র তিনি নয়, তাছাড়া বাদ বাকি সেখানে যারা উপস্থিত ছিলেন জাজ হিসেবে, তারাও কিন্তু এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে সহমত কিন্তু পোষণ করেছিলেন। তো সেই জায়গা থেকে দেখলে পুরো যে বিষয়টা আমরা টিভিতে টেলিকাস্ট হতে দেখেছি, সেই বিষয়টাতে কিন্তু কোনো মমতা শঙ্করের স্টেটমেন্ট বা বক্তব্য কিন্তু ছিল না। অর্থাৎ তিনি বলছেন যে পুরো ব্যাপারটাকে এডিট করে অডিয়েন্সের সামনে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই বিষয়টা তিনি তার ভিডিওর মধ্যে কিন্তু মানে বক্তব্য রেখেছেন। তো এখন যে বিষয়টা, যে বর্তমান সময়কার রিয়েলিটি শো বা এর আগেকার সময়কার প্রচুর কিন্তু রিয়েলিটি শো কিন্তু ছিল, যেগুলো দেখার জন্য আমরা কিন্তু ইগারলি ওয়েট করতাম। তো এখন বর্তমানে আহ, জাজ হিসেবে অনেককেই ডাকা হয়, বাট তারা তাদেরকে জাস্ট হাতের পুতুল বানিয়ে দিয়েছে। তাদের ব্যক্তিগত বা অ্যাকচুয়ালি অরিজিনাল স্টেটমেন্ট কেউ রাখতে পারবে না। রাখতে, যদি রাখে সেটাকে এডিট করে আহ, হচ্ছে সবার সামনে নিয়ে আসা হবে, এবং অবভিয়াসলি একটা টিভি চ্যানেল তার টিআরপি বস নষ্ট করতে চাইবে না, সে চাইবে তার টিআরপিটা সবসময় হাই থাক, ভালো থাক। তো সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে হয়েছে। এবং আজকের দিনে মমতা শঙ্করের মতন একজন লেজেন্ডারি নৃত্যশিল্পীকে, তাকে এখানে আহ, ফেসবুকে এসে স্টেটমেন্ট দিতে হচ্ছে যে সেখানে আমি যা বক্তব্য রেখেছিলাম তার সঙ্গে আপনারা যা অ্যাকচুয়ালি দেখেছেন তার সঙ্গে কোনো মিল নেই, সেটাকে সম্পূর্ণভাবে এডিট করে করা হয়েছে। তো এর থেকে দুঃখজনক বা এর থেকে নিন্দাজনক কাজ কি কিছু হতে পারে? আমি তো বস অ্যাটলিস্ট মনে করি না। এবং এই জন্য আমি আমি এছাড়া শুধুমাত্র এটা নয়, এর ছাড়াও কিন্তু প্রচুর এমন রিয়েলিটি শো কিন্তু হয়েছে, এখন বর্তমানে হয়ও, সেগুলো আমি চোখেও কিন্তু দেখি না। মানে ইন দ্য সেন্স আমি বলছি যে সেগুলো আমি গ্রহণই করি না। দিস আর নট দ্য কাপ অফ মাই টি, অ্যাকচুয়ালিতে আমি এটা বলতে চাইছি। তো
যে বিষয়টা ঘটেছে এই কম্বিনেশনস সেটা সত্যি বলতে গ্রহণযোগ্য নয়। এমন একটা জিনিস তুমি প্রেজেন্ট করছো রবীন্দ্রনাথকে, তাকে অপমান, বাংলাকে অপমান, এবং সেটাকে নিয়ে যখন কেউ প্রতিবাদ করছে তার বিষয়টাতে তুমি এডিট করে হচ্ছে গিয়ে শেয়ার করছো। তো আলটিমেটলি তুমি বাংলাকে কোথাও কি অপমান করছো। তুমি একটা বাংলা চ্যানেল, বাংলাতে হচ্ছে গিয়ে তুমি ডান্সের একটা প্রতিযোগিতা করছো, সেইখানে কোথাও গিয়ে আমার মনে হয়েছে এই সমস্ত বিষয়গুলো আহ, সাধারণ মানুষের কিন্তু জানাটা উচিত। তা না হলে কিন্তু পরবর্তীকালে এমন হবে যে এই রিয়েলিটি শোগুলো, এই টিভি চ্যানেলগুলো সাধারণ মানুষকে বোকা বানিয়েই যাবে, এবং মানুষ সেই সমস্ত বিষয়পত্রগুলো কন্টিনিউয়াসলি কনজিউম করেই যাবে। এই দিনটা কিন্তু আর বেশি দিন টাইম কিন্তু বস লাগবে না। বিশেষ করে এই বিষয়টা আমরা যারা, আমাদের কাছে স্মার্টফোন রয়েছে বা আরবান কেন্দ্রিক যে অডিয়েন্স, এখন বর্তমানে ম্যাক্সিমাম সবার কাছে কিন্তু ফোন রয়েছে, তারা এখন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। এগুলো কিন্তু বেশি দিন এই টিভি চ্যানেলগুলো যেগুলো করছে সেগুলো ধামাচাপা পড়া থাকবে না, সেগুলো আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসবে। আর যখনই বেরিয়ে আসবে না, তখন সাধারণ মানুষ লিটারেলি জাস্ট সেই সমস্ত শোকে রিজেক্ট করে দেবে। এইটা খুব বেশি দিন হয়তো আর বাকি নেই। এবং এখন গ্রামে গঞ্জে প্রত্যেকের বাড়িতে কিন্তু স্মার্টফোন রয়েছে, এবং তারা লিটারালি কিন্তু স্মার্টফোন প্রচণ্ডভাবে কিন্তু চালায়, এবং তারা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে কিন্তু অ্যাক্টিভ। এবং এই সমস্ত বিষয় ছড়াতে কিন্তু বেশিক্ষণ লাগে না। মানে তুমি ভুলও করছো, এবং তার যখন কেউ প্রতিবাদ করছে সেটাকে এডিট করে তুমি সরিয়েও দিচ্ছ। এর মধ্যে কি কিছু যুক্তি রয়েছে? এটা জাস্ট মমতা শঙ্করকে অপমান, বাংলাকেও অপমান, রবীন্দ্রনাথকে অপমান, এবং সর্বোপরি সবাইকে এটা কিন্তু অপমান করা হলো। তো এই বিষয়টা সত্যি বলতে গ্রহণযোগ্য নয়। এই সমস্ত টিভি শো তো আমি দেখি না, এবং লিটারালি এগুলো দেখে মানুষ কি শিখছে সমাজ মাধ্যমে, বাচ্চারা কি শিখছে, এবং বাচ্চাদের মধ্যে কি জিনিস ছড়াচ্ছে, সেইটা বিশেষ করে দেখার মতন বিষয়। ইমিডিয়েটলি এই শোগুলোকে নিয়ে কিছু ভাবা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য, কি স্টেটমেন্ট, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আহ, সাধারণত এইরকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে আমি কিন্তু টপিক নিয়ে ভিডিও করি না, বাট এটা আর্জেন্ট ভিডিও করতেই হলো। আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।